আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মিডল ফ্যাক্টর সম্পর্কে। আমরা জানি মিডল ফ্যাক্টরের প্রয়োজন গণিতের মধ্যে কত বেশি। একটা মিডল ফ্যাক্টর আমাদের গণিতের কাজকে অনেকটাই সহজ করে দেয়। তো মিডল ফ্যাক্টরগুলো কিভাবে করব এগুলো আজকে আমরা দেখব। প্রথমত আমি এখানে 4 ধরনের মিডল ফ্যাক্টর দেখেছি। 1, 2, 3, 4 এই 4 ধরনের মিডল ফ্যাক্টর যদি আমরা পারি তাহলে যে কোনো ধরনের মিডল ফ্যাক্টরই আমরা পারবো। আমি 4টা ভিন্ন রকমের মিডল ফ্যাক্টর দিয়েছি। আমাদের বেসিক মিডল ফ্যাক্টর এগুলা। যদি এগুলা জানি তাহলে যে কোনো মিডল ফ্যাক্টর আমাদের জন্য পারা সম্ভব। তো 4টা বেসিক মিডল ফ্যাক্টর নিয়ে আলোচনা করা যাক। প্রথমত আমরা মিডল ফ্যাক্টরের প্যাটার্নগুলো একটু লক্ষ্য করি। প্রথম মিডল ফ্যাক্টরে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, দ্বিতীয় মিডল ফ্যাক্টরে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তৃতীয়টার মধ্যে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, আর 4 নম্বরে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। আমরা একটু প্যাটার্নগুলো লক্ষ্য করি। প্রথমে x স্কোয়ারের পরে প্লাস, শেষেও প্লাস, এখানে মাইনাস প্লাস, এখানে প্লাস মাইনাস, এখানে মাইনাস মাইনাস। তাহলে এই 4 রকমের মিডল ফ্যাক্টর আমাদের থাকতে পারে। যে কোনো মিডল ফ্যাক্টরই দেখ না কেন এই 4 রকমেরই থাকবে। তো আমরা যদি এই কনসেপ্টটা ভালো করে বুঝতে পারি তাহলে যে কোনো মিডল ফ্যাক্টরের সমাধান আমরা করতে পারবো, খুব সহজেই করতে পারবো। তো শুরু করি। প্রথম মিডল ফ্যাক্টরটার দিকে লক্ষ্য করি, x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তো মিডল ফ্যাক্টরের সবার আগে যে জিনিসটা আমার লক্ষ্য রাখতে হবে ওইটা হচ্ছে যে চলক ব্যতীত কোন মানটা আছে। কোন মানের মধ্যে চলক নেই। এখানে এক্স স্কোয়ার, চলক বলতে বোঝা অজানা রাশি। তো এখানে এক্স স্কোয়ার, এক্সের মান তো আমরা জানি না, তার মানে এক্স এই ক্ষেত্রে চলক। তো এইখানে চলক আছে, এখানে চলক আছে, চলকবিহীন রাশি হচ্ছে এইটা। তো চলকবিহীন যে রাশি আছে ওইটার আগে চিহ্নটা আমরা প্রথমে খেয়াল করব। তো চলকবিহীন যে পদ আছে ওই পদের আগে চিহ্ন হচ্ছে প্লাস, এখানেও চিহ্ন প্লাস, এখানে চিহ্ন মাইনাস, এখানেও চিহ্ন মাইনাস। তাহলে আমাদের প্রথমেই যে জিনিসটা মিডল ফ্যাক্টরের জন্য জানতে হবে ওইটা হচ্ছে যে চলক ছাড়া যে পদটা আছে ওই পদের আগে কি চিহ্ন আছে। তো এখানে প্লাস চিহ্ন আছে। তো প্লাস চিহ্ন থাকলে কি করতে হবে, মাইনাস চিহ্ন থাকলে কি করতে হবে। যদি প্লাস চিহ্ন থাকে শেষে তাহলে এই মাঝখানের সংখ্যাকে ভেঙে দুইটা অংশ তৈরি করতে হবে, আর দুইটা সংখ্যা প্লাস করেই মাঝখানেরটা নির্ণয় করতে হবে। যদি শেষে প্লাস থাকে তাহলে মাঝখানের সংখ্যাটাকে ভেঙে যে আমরা নতুন দুইটা সংখ্যা তৈরি করব, নতুন দুইটা পদ তৈরি করব, দুইটা পদ অবশ্যই প্লাস করে দিতে হবে। আর যদি শেষে মাইনাস থাকে তাহলে একটা পদ থেকে আরেকটা পদ মাইনাস করতে হবে। তাহলে শেষে প্লাস থাকলে দুইটা পদ প্লাস করব, আর শেষে মাইনাস থাকলে একটা থেকে আরেকটা মাইনাস করব। এখন আমরা একটু লক্ষ্য করি, এখানে আছে 6 আর মাঝখানে আছে 5। তো আমার 6 ভেঙে প্লাস মিলাতে হবে। তো 6 ভাঙলে আমরা পাই 3 দুগুণে 6, 6 একে 6। এখন 3 আর 2 যোগ করলে হয় 5, আবার 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5। এখন আমি কি 6 আর 1 নিব নাকি 3 আর 2 নিব? এখানে অবশ্যই 3 আর 2 নিব, কারণ শেষে প্লাস যেহেতু আছে এই ক্ষেত্রে এরকম দুইটা সংখ্যা নিতে হবে যেই দুইটা সংখ্যা যোগ করলে এই সংখ্যাটা মিলানো যায়। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি নিতাম 6 এবং 1, কারণ 6 থেকে 1 বিয়োগ করলেই 5 থাকে। তো শেষে প্লাস আছে এই কারণে আমি 3 আর 2 যোগ করব। আর এখানে দেখো মাইনাস আছে, তো এখানে মাইনাস আছে, আমার মিলাতে হবে 2। তো আমি 8কে ভাঙলে 8 একে 8, 4 দুগুণে 8। এখন 8 একে 8, শেষে বিয়োগ আছে, তো আমি যদি বিয়োগ করে এই মাঝখানেরটা মিলাতে যাই অর্থাৎ 2 মেলাতে যাই তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে 2 পাওয়া যায় না। 2 পেতে হলে 4 থেকে 2 বিয়োগ করতে হবে। তো শেষে মাইনাস থাকার কারণে আমি যে দুইটা পদ ওই দুইটা পদ একটা থেকে আরেকটা বিয়োগ করব।
তো মূল কনসেপ্টটা কি, শেষে প্লাস থাকলে মাঝখানের সংখ্যাগুলা যোগ করে বের করতে হবে, আর শেষে মাইনাস থাকলে বিয়োগ করে বের করতে হবে। তো 6-এর ক্ষেত্রে কিন্তু 5 যে বের করছি, 3 আর 2 যোগ করে 5 মিলিয়েছি, আবার 3 আর 2 গুণ করলে কিন্তু এটা সমান হতে হবে। তো শেষে প্লাস আছে, এই ক্ষেত্রে আমি 3 আর 2 যোগ করে 5 মিলিয়েছি, আর সাথে এক্স আছে। পরবর্তীতে এক্স স্কোয়ার ঠিক রাখলাম। এখানে ব্র্যাকেটের সামনে যেহেতু প্লাস আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো 3 এর সাথে এক্স যদি আমরা গুণ করি 3x, 2 এর সাথে এক্স গুণ করলে 2x। তো এখানে আমি 5কে ভাঙছিলাম 3 যোগ 2 দিয়ে, সাথে এক্সটা শুধু লিখে দিয়েছিলাম, 6 ঠিক ছিল। পরবর্তীতে আমি 3 এর সাথে x এর গুণ করেছি, 2 এর সাথে x গুণ করেছি, +6। এখন মিডিল ফ্যাক্টর ভাঙার পরের কাজ হচ্ছে আমার প্রথম এবং দ্বিতীয় দুইটা জোড়া তৈরি করা। এটা হচ্ছে একটা জোড়া, এটা হচ্ছে একটা জোড়া। তো প্রথম জোড়ার মধ্য থেকে আমরা কোনো একটা কিছু কমন নিতে পারি। কি কমন নেওয়া যায়? এক্স, কারণ প্রথম জোড়ার দুই দিকেই এক্সের উপস্থিতি আছে। তো এক্স কমন নিলাম। এক্স কমন নিলে এই জোড়ার মধ্যে আরও একটা এক্স থাকে, প্লাস এক্স কমন নিলে এই জোড়ার মধ্যে থাকে 3 প্লাস এই দুই অংশের মধ্যে, অর্থাৎ দ্বিতীয় জোড়ার মধ্য থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকছে এক্স, আর কমন মানে ভাগ করা। তো আমরা যদি ভাগ করি তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। আবার এক্স প্লাস 3 কমন, এক্স প্লাস 3 কমন নিলে থাকে এক্স প্লাস 2। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কমন নেওয়ার পরে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আমরা এটার দিকে লক্ষ্য করি, শেষে প্লাস চিহ্ন আছে, তো আমার অবশ্যই যোগ করে মিলাতে হবে। তো লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে শুধু 5 হয়। 6কে ভেঙে আমি 3 আর 2 পেলাম, 3 আর 2 যোগ করলে 5 পাই। তো শেষে প্লাস আছে, তাই আমি 3 আর 2 যোগ করলাম, সাথে এক্স +6। ব্র্যাকেটের সামনে মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে +3 -3 হয়ে গিয়েছে, এবং +2 -2 হয়ে গিয়েছে। তো এখানে হয়েছে 3x, আর এখানে হয়েছে 2x, এক্সের সাথে গুণ করলে। এই জোড়া থেকে এক্স কমন যায়, তো থাকে এক্স -3। দ্বিতীয় জোড়ার আগে মাইনাস আছে, আমি মাইনাস প্রথমেই কমন নিলাম। কমন নেওয়ার আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা আগে কমন নিতে হবে, আমি মাইনাস কমন নিলাম। মাইনাসের পরে 2ও কমন যায়, কারণ 2 দ্বারা দুইটাকেই ভাগ করা যায়। তো -2 কমন নিলে এখানে থাকছে এক্স, এখানে থাকছে 3। মাইনাস কমন নেওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গিয়েছে, এটা প্লাস এবং এটা মাইনাস। আবার x -3 কমন, x -3 যদি আমরা কমন নিই তাহলে থাকছে x -2। ঠিক এরকমভাবে আমরা যদি এটা দেখি তাহলে শেষে মাইনাস আছে, তো বিয়োগ করে মিলাতে হবে। তো 8কে ভেঙে যদি আমি 2 মিলাতে যাই বিয়োগ করে, তাহলে 4 দ্বিগুণে 8, 4 থেকে 2 বিয়োগ করলেই আমরা 2 পাই। বিয়োগ করে আমার 2 মিলাতে হবে, 8 ভেঙে বিয়োগ করে 2 মিলাতে হবে। তো প্লাস আমরা এটাকে ভাঙলাম 4 - 2, সাথে x -8। পরবর্তীতে সেম কাজ, 4x - 2x -8, x কমন নিলে x + 4, মাইনাসের 2 কমন নিলে x + 4, চিহ্ন পরিবর্তন হয়ে গিয়েছে। পরে আবার x + 4 কমন যায়, থাকে x - 2। x + 4 কমন নেওয়ার পরে একটা ব্র্যাকেট শুরু করেছি, প্রত্যেকবার কমন নেওয়ার পরে একটা ব্র্যাকেট শুরু করা লাগে। তো x + 4 কমন নেওয়ার পরে বাকি থাকে x, আর x + 4 গেলে এখানে থাকে -2। ঠিক এরকমভাবে এটাও x² - 2x - 8। শেষে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তো এই ক্ষেত্রে 8কে ভেঙে যে দুইটা অংশ হবে, দুইটা অংশ বিয়োগ করে 2 মিলাতে হবে। তো 8কে ভাঙলে আমরা পাই 8 একে 8, আর 4 দুগুণে 8। এখন 8 থেকে 1 বিয়োগ করলে তো আর 2 হয় না, তো এই ক্ষেত্রে 4 থেকে 2 বিয়োগ করলে মিলে, এই ক্ষেত্রে আমরা এই রেজাল্টটা নিলাম, x² - 4 - 2 × x -8। তারপরে মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন, -4x + 2x - 8। x কমন নিলে x - 4, +2 কমন নিলে x - 4, আবার x - 4 কমন নিলে x + 2 থাকছে। তো সব কিছুর পরে মূল কথা হচ্ছে গিয়ে, যদি শেষে প্লাস থাকে তাহলে আমি প্লাসের মাধ্যমে মধ্যের সংখ্যা বের করব, আর যদি শেষে মাইনাস থাকে তাহলে মাইনাসের মাধ্যমে বের করব।
বের করতে হবে শেষের সংখ্যাটার গুণনীয়ক করার মাধ্যমে। গুণনীয়ক নিয়েও আমি আলাদা করে ভিডিও তৈরি করব যদি এটাতে কারো কোনো সমস্যা থাকে। তো এইভাবে আমরা যে কোনো মিডল ফ্যাক্টর সমাধান করতে পারি। শুধু একটা জিনিসই যে শেষের চিহ্নটার দিকে খেয়াল রাখবো। শেষের চিহ্ন প্লাস থাকলে আমরা দুইটাকে প্লাস করে মাঝখানেরটা নির্ণয় করব, আর শেষে মাইনাস থাকলে মাইনাস করে মাঝখানেরটা নির্ণয় করব। এখন অনেক সময় আছে যে শুরুর দিকে সংখ্যা থাকে, তো শুরুর দিকে সংখ্যা থাকলে এখানে শুরুর সংখ্যার সাথে শেষের সংখ্যা গুণ করে দিতে হবে। প্রথমেই শুরুর সংখ্যার সাথে শেষের সংখ্যা গুণ করে দিব। ধরো এখানে 2 আছে আর এখানে 8 আছে, তো এই ক্ষেত্রে আমরা 2 আর 8 গুণ করব, গুণ করলে হয় 16, তখন 16 থেকে আমরা 2 নির্ণয় করব, মাইনাস করে 2 নির্ণয় করব। বাকি কনসেপ্ট ঠিক থাকবে, শুধু শুরুতে সংখ্যা থাকলে শুরুর সংখ্যার সাথে শেষের সংখ্যা গুণ করব, গুণ করার পরে যে গুণফলটা বের হবে ওইটার গুণনীয়ক বের করে আমরা মধ্যের সংখ্যা নির্ণয় করব চিহ্নের উপর ভিত্তি করে। যদি তারপরে কারো কোনো কনফিউশন থাকে আমি আর একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।